দর্শক আসসালামু আলাইকুম। লোহাগাড়া উপজেলা এবং লোহাগাড়া থানায় গতকালের আনন্দ মিছিলে যে তাণ্ডব সংঘটিত হয়েছে সেই সম্পর্কে লোহাগাড়া সাতকানিয়ার একজন যদিও আন্তরিকভাবে খুশির হওয়ার কথা ছিল এই বিষয় কর্মকাণ্ড ঘটনা সম্পর্কে যা বললেন আপনারা শুনুন। আসলে ব্যাপারটা অত্যন্ত আমি আপনাদের একজন সন্তান, আমাদের এই তো এখানে আমি আসলাম, দেখলাম যে অবস্থা এখানে একদম পুরো তছনছ, যেটা আমরা রাষ্ট্রীয় সম্পদ ক্ষয়ক্ষতি থেকে আমরাই করলাম। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা স্বাধীন করেছি, বিজয় অর্জন করেছি, কিন্তু আমরা সভ্য না। আসল কথা হচ্ছে আমরা একজন সভ্য জাতি হিসেবে পরিণত করতে পারিনি নিজেকে। আমাদের কালকে আমি ব্যক্তিগতভাবে 3টা মিছিল, আমার কাছে মাইক ছিল, ভাইয়ের থেকে আমি মাইক নিয়েছিলাম, আমি 3টা মিছিল আটকাইছি। তাদেরকে বলে দিয়েছি ভাঙচুর করিয়েন না, তাদের বাঁচার অধিকার আছে, মানুষদের আপনি মারতে পারেন না। তারা ভুল স্বীকার করেছে, হয়তো স্বৈরাচারী তারা। আপনি একটা স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করে দেখেন, তারা এই যে সরকারের যে তারা যে একনিষ্ঠভাবে কাজ করে গেছে, আপনি তাকে জানমালের ভয় ত্যাগ করে সে আপনাকে গুলি করেছে, সে দেখেন সরকারের পক্ষে ছিল। দেখেন সেই মানুষগুলো আমাদের দরকার, দেখেন তাদের যে আন্তরিকতা, তাদের প্যাশন থেকে তারা একদম একনিষ্ঠ ছিল। দেখেন আজকে যদি তাদেরকে আমরা যদি আবার বসিয়ে দিই কোন জায়গায়, আমরা আমাদের দেশদ্রোহী বা আমাদের বিন্দেশি বা আমাদের পার্শ্ববর্তী দেশের সংঘাত সৃষ্টি হয়, এই মানুষগুলো সবার আগে ঝাঁপিয়ে পড়বে। এবং আপনি দেখেন তাদের লয়ালিটির বিষয়টা দেখেন, আপনি তাদের লয়ালিটির বিষয় থেকে আমাদেরকে গুলি বর্ষণ করেছে, তাদের দেশের সন্তান, নিজের সন্তান হয়ে তারা গুলি বর্ষণ করছে। যারা আবার বিন্দেশি, যারা আমাদের উপর গুলি বা আমাদের দখলদারিত্ব কিংবা আমাদের দেশকে আবার যারা ঘাস করার উদ্দেশ্যে যারা থাকবে, তাদের জন্য কি হুমকি হতে পারবে। তো আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি। আপনারা যারা এগুলো করেছেন, আমি আবার বলতেছি, আমরা আজকে উপস্থিত ছিলাম, আমাদেরকে এখানে পাঠানো হয়েছে যে পরবর্তী কোনো স্টেপ আপনারা নেওয়ার আগে ভেবে চিন্তা করবেন, কারণ অন্যায় যেখানে দেখবেন সেখানে স্বার্থবিরোধীর উপস্থিত থাকবে।